এবার পরবর্তী ভিডিওতে ভিউয়ার্স ওকে আমরা এখন দেখেন আমাদের কম্পোজিশনটা এরকম অবস্থায় আসছে। জাস্ট আমরা ইমেজ দিয়ে কিভাবে এই ধরনের কাজ করতে পারি। তো এখানে আমরা চাইলে আরও অপটিক্যাল লাইট প্লাস আরও ডিটেইল কম্পোজিশন করতে পারি। হ্যাঁ, তো নতুন অবস্থায় হয়তো দেখা গেছে কি আপনারা এটা আমরা একটু যদি বড় করি তাহলে দেখেন আরও চমৎকার লাগবে। এটা আমরা এখান থেকে ফিট আপ টু 100%। এখন যদি আমরা এখানে 0 প্রেস করে দেখেন এরকম দেখা যাচ্ছে। এখানে আমরা অপটিক্যাল লাইট দিলে আরও ভালো লাগবে। এখানে কিছু ফায়ার বা পার্টিকেলসের কিছু ব্যবহার আমরা করতে পারি। দেখেন এই যেগুলো দেখা যাচ্ছে। আর এই জায়গাটা আমরা একটু ডার্ক করে দিই, এখানে পেছনে এত লাইট দরকার নেই। ঠিক আছে, দেখেন চমৎকার একটা ডেপথ আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গায় আমরা এক কাজ করব, যেখানে দিয়েছিলাম এখন আমরা একটু ক্যামেরার কাজটা করি। এই যে নাল ক্যামেরা যেটা দিয়েছিলাম একটু ডেপথ আনার জন্য, এখানে পজিশন আর এটা হচ্ছে আমাদের এই এটা। হ্যাঁ, তো আমরা চাইলে এখানে একটু এই যে জেড এক্সিস আর একটু ছোট করে এইখানে আমরা আরেকটু এটাকে ক্লোজ আপ ধরতে পারি, এই যে ক্যামেরার মাধ্যমে এইরকম হ্যাঁ আসতে পারি। দেখেন এরকম দিলাম, দেন এই জায়গাটা একটু স্পিড হবে। এখানে আমরা F9 প্রেস করব অথবা রাইট বাটন ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট ইজি ইজ করে দেব। তাহলে এটা ফার্স্ট থেকে একটু স্লোয়ার হবে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যে 3D স্পেসের পেছনে যে একটা সার্কেল লাইট আছে এগুলো আনলক করে দিচ্ছি। সার্কেল লাইট এটাকে আমরা আরেকটু 60% লাইট কমিয়ে দিই, তাহলে এটা আমার মনে হয় ভালো লাগবে। আর আর না হলে এখানে 75 দিচ্ছি আছে যেটা। ওকে, আর এটাকে আমি F4 প্রেস করে স্ক্রিন করে দিই, তাহলে আমি লাইটের আরও একটু ডেপথ পাবো আর কি। মানে আমার সাবজেক্ট অবজেক্ট মূলত চেঞ্জ হবে। আর স্পেসশিপ যেটা আছে যদিও এটাতে এক্সপোজার না বাড়ালেও হয়, তো আমাদের গ্লোবাল ম্যাপ যেহেতু একটু এক্সপোজার করা আছে, তো আমি এটাতে আরেকটু সামান্য এক্সপোজার দিতে পারি। এক্সপোজার না, আমি একটু কার্ভস থেকে বাড়াইতে পারি। কার্ভ থেকে একটু ডিফিউজ মানে লাইট বাড়িয়ে দিই। এই জাস্ট একটু মিডলটা ধরে আমি একটু এই লাইট করে দিলাম, ব্যাস, আর বেশি কিছু না এরকম। আর এখানে আমি চাইলে আপনারা আরও কিছু অ্যাসাইন করতে পারেন। একদম পরিপূর্ণভাবে লাইটের কাজগুলো আমরা বিভিন্ন ইয়েতে দেখিয়েছি এর আগের ভিডিওতে, নিয়ন লাইট কিভাবে করবেন। হ্যাঁ, আরও ভালোভাবে দেখানোর প্রসিডিউর আছে। ঠিক আছে, তো এবার আমরা আসি ফুল একটু কালারে যাই। রাইট বাটন ক্লিক করে আমরা এখানে নিউ অ্যান্ড সলিড একটু ফিল্মি স্টাইলে যাই। অ্যাডজাস্টমেন্ট কালার অ্যাডজাস্ট বা কালার কারেকশন, এখানে গেলাম। এখানে যাওয়ার পরে ভিউয়ার্স আমরা সিম্পল যেহেতু 2D এটা আমরা এইভাবে একটা নেব, একটা সার্কেল নেব, এটাকে ঠিক এই বরাবর অ্যান্ড দেন এই বরাবর আমরা আনলাম। আনার পর এটাকে আমরা একটু এখানে প্রেস করে সাবট্র্যাক্ট করে দিব। সাবট্র্যাক্ট করে দেওয়ার পর এখানে আবার এফ প্রেস করে আমরা এটাকে ফেদার করে দিব। ফেদার করে দেওয়ার পরে এখানে আমরা এটাকে র্যাম্প বা কালার ফিল দিতে পারি, একটু ফিল কালার দিই। হ্যাঁ, ফিল একটা কালার এভাবে দিতে পারেন। দেওয়ার পর আমরা এটাকে একটু এই দেওয়ার পরে এখন এই জায়গাটা আমরা ওভারলে করে দিই, দেখি কেমন হয়। এই তো এখন দেখেন উপরে একটু ডার্ক আসছে। ঠিক আছে, কারণ এটা না থাকলে এবার আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে কন্ডিশনটা কি আছে। দেখেন সিম্পল একটা মজার ইয়েতেই কিন্তু আমরা অনেক কিছু করে ফেলতে পারি। ওই যে দেখেন, হ্যাঁ এরকম আর কি। আর যেহেতু এইদিকে আসছে তাহলে এখানের ইয়েটা আমরা একটু ম্যানেজ করতে পারি, একটু এই দিক করতে পারি। ডাবল ক্লিক করে আমরা একটু এই দিক বাড়িয়ে দিতে পারি। নাইস, এই তো বাস। আর উপর থেকে আরেকটু ধরে দেন, ব্যাস, তাহলে এই জায়গাটা ফুল ডার্ক থাকলো। আর এখানে লাইটটা আর একটু পেছনের লাইটটা ভিজিবল হলো। এটা অফ করে দেওয়ার পরে এইবার আপনি আরও মজার করে দেখতে পাবেন। তো
তো এখানে এখন আমরা যদি প্রিভিউ দেখি, দেখেন কত চমৎকার লাগছে ফুল। অ্যান্ড দেন এখানে 100% আমরা ফিট আপ টু 100%। এখানে যদি যাই তাহলে বললাম না, আফটার ইফেক্ট এমন একটা মজার সফটওয়্যার, শুধু কাজ শেষ মানে কাজ করলে আপনি কাজ শেষ করতে পারবেন না। দেখেন আমি আরেকটু দেখিয়ে দিই একটা মজার বিষয়, যে ইউএফও লাইট, এটাকে আমি আরেকটু কন্ট্রোল দিয়ে দিলাম। দেখুন নিচেরটা ধরবো, নিচেরটাতে আমি সেভার ইফেক্টস বাদ দিয়ে এখানে আমি অপটিক্যাল গ্লো দিয়ে দিই, দেখেন, বা অপটিক্যাল লাইট দিতে পারেন। অপটিক্যাল গ্লো এখানে দিলে আরও চমৎকার লাগবে। এই যে এটা অপটিক্যাল লাইট যখন আমি দিচ্ছি এখানে দিলে দেখেন এই জিনিসটা আরও চমৎকার লাগবে। তো এখানে অ্যামাউন্ট আমরা আপাতত 10 করে দিই, তাহলে এই যে এটার ভ্যারিয়েশনটা আরও চমৎকার। অ্যান্ড দেন সেভারটা আপনি অফ করে দেন। এখন পেছনে এটা হচ্ছে পরেরটা না, সেভার ইফেক্ট আমরা এটা এখন স্ক্রিন করে দিই। স্ক্রিন, এই তো দেখেন, তাহলে এটা খুব চমৎকারভাবে ম্যাচ করেছে। অ্যান্ড দেন এখানে আপনি এই যে আরেকটু এই দিক নিয়ে আসি, তাহলে আরও বেটার হবে। এই যে এই জায়গাটা আমরা কি করব, এটা আরেকটু ছোট করে দিই না, ছোট কি মানে একটু ডাবল ক্লিক করে আপনি আরেকটু এই লেভেলে যান। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, বাস। এখন চাইলে স্ক্রিন তো দিলাম, বা একটু সফট লাইট ধরে দেন না, দেখবেন আরও মানে ওইটা গ্ল্যামারটা যেন ম্যাচ করে। এটা আমি একটু অফ অন করে দিই, দেখেন কি হলো, সফট লাইট না, অ্যাড করে দেন, ব্যাস। আর এখান থেকে আমরা টি যদি অপাসিটি একটু কমাই, তাহলে এই তো বাস, হালকা একটু অপাসিটি কমিয়ে দিলাম। এবার দেখুন, এখন আপনি চাইলে এই দেখেন এটা অন অফ, হ্যাঁ, তাহলে ভিতরটা বার্ন হয়ে গেল। এটার একটা পুরা গ্লো পর্যন্ত আমরা এই জায়গাটাও রিফ্লেকশন ফেলতে পারি। ঠিক আছে, তো আপাতত ফেললাম না ভিউয়ার্স, আপনারা এই পর্যন্ত করেন, আশা করি বেটার ইয়ে পাবেন। তো লাস্ট একটা প্রিভিউ আমরা দেখি, 0 প্রেস করেন, আমরা পরের ভিডিওতে আমরা প্রিভিউটা দেখিয়ে দিচ্ছি, রাইট? এখন দেখেন ভিউয়ার্স, আমরা পরিপূর্ণ ইয়েটা দেখতে পাচ্ছি যে এই যে এরকম যাচ্ছে। হ্যাঁ, আরও অনেক চমৎকারভাবে কম্পোজিশন করা যায়, তবে আমরা এখন এখানে ক্লিক করে টগল বাটনে ক্লিক করি, দেন এটাকে সেন্টারে নিয়ে আসি। এবার আমরা ফুল তো আছেই, এখান থেকে আমরা ফিট করে দিচ্ছি, হ্যাঁ, বা ফিট আপ টু 100% এটা দিতে পারেন একই। এখন আমরা এবার দেখেন, ও খুব চমৎকারভাবে আমরা এই যে আমাদের ইউএফওটা দেখেন, মানে এইগুলো আরও চেঞ্জ করে দিতে পারেন, আরও অনেক কিছু চেঞ্জ করা যায়, বুঝতে পেরেছেন? তাহলে দেখেন এখানে এটাও ঘুরতেছে, এটা যাচ্ছে, একটা সাউন্ড মেক করলে, বা এখানে যে পার্টিকেলগুলো দেখা যায়। হ্যাঁ, এই হচ্ছে মূল বিষয়টা। তো তাহলে ভিউয়ার্স, থ্যাংক ইউ। আর আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই ক্লাসগুলো ভালো করে অনুশীলন করবেন, আবার অনুশীলন না করলে আপনার অনেক কিছুই শেখা থেকে বঞ্চিত হবেন। আর এখানেও লাইটে আমরা চাইলে লাইটগুলোতে কাজ করতে পারি, এই নিয়ন লাইট বা এগুলা দিয়ে, এগুলার স্পিড আরও বাড়ানো যায়, এগুলো অবশ্যই আরও স্পিড হবে। ঠিক আছে, জাস্ট প্রসেসিংটা আমি দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ।